আসসালামু আলাইকুম। আমি এখন যেটা দেখতে আছেন এটা হচ্ছে বঙ্গোপসাগর একটি মোহনা। কুয়াকাটাতে মাত্র 30 কিলোমিটারের মধ্যে এই মোহনাটি পড়ছে। এই মোহনা দিয়ে যাবো একটা চরে বিয়ে খাইতে। এই চরটা একটা ইউনিয়ন, কিন্তু খুবই ছোট একটা ইউনিয়ন। যেখানে কোনো সড়ক পথ নাই কইলে চলে, কোনো রাস্তাঘাট কিছুই নাই। মানুষজন কোনো বিপদে বা অসুস্থ হয়ে পড়লে একমাত্র ট্রলার অথবা স্পিড বোট অথবা লঞ্চ, এছাড়া কোনো উপায় নেই। কী পরিমাণ নদী ভাঙছে! এই নদীগুলো ভাঙতে ভাঙতে কেরা গাছগুলো অনেক জঙ্গল নষ্ট হয়ে গেছে। এইসব জঙ্গলের মধ্যে হরিণ আছে। বাংলাদেশ বন বিভাগ কর্তৃক এই হরিণগুলা তত্ত্বাবধান করা হয়, কিন্তু এরকম হিংস্র কোনো প্রাণী নাই, অর্থাৎ বাঘ বা সিংহ ওইরকম ভাল্লুক টাল্লুক ওগুলো নাই, এমনি শুধু হরিণ আছে। ভাই, যে অবস্থা, কি সুন্দর যে প্রাকৃতিক পরিবেশ, দেখলেই মনটা এককাল ভালো হয়ে যায়, দেখতেই মন চায়। পানি ওই পাশে নীল পানি আর কেররা গাছ, এককাল সুন্দরবনের মতো অবস্থা। সুন্দরবনের একটা ফিল পাওয়া যায়, যদিও এখানে কোনো পর্যটক ওইরকম আয় না। এর কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার অভাব। এই যে একটা দেখতে আছেন, এটা হচ্ছে বন্য মহিষ। মানে এই মহিষগুলোর কোনো মালিক নেই, এমনি এমনি এই চরে আইছে বন্যায়। কিন্তু এই মহিষগুলো ধরা খুবই রিস্ক, অসম্ভব ব্যাপার। এইটা হচ্ছে এই সোনার চর, যেখানে আমরা আজকে অনুষ্ঠানে আইছি। অনুষ্ঠান যদিও দুপুরের পর, জুমার নামাজের পরেই বিয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে। এলাকা যদিও খুবই ছোট, তাই সবাই এলাকাবাসী সবাই উপস্থিত ছিল। একটা জিনিস খেয়াল করলে বোঝা যায়, ছোট গ্রাম তো, তাই সবাই লাগে একটা মিল মহব্বত, অন্যরকম একটা অবস্থা, ভালোবাসা অন্যরকম। এই এলাকায় অনেক পরিমাণ গরু আছে। গরুগুলো সম্পূর্ণ ছাড়া থাকে, মানে কোনো ফসল আদি বর্ষাকাল ছাড়া কোনো ফসল দেয় না, যার কারণে গরু এককাল সম্পূর্ণ চরে ছাড়া থাকে। হাজার হাজার গরু। আমি জিজ্ঞাসিলাম এই গরুগুলো বাঁধে কিনা। গরুগুলো বাঁধে না, রাইতে একখানে থাকে, যদিও চোরের কোনো ভয় নাই, চোর নেয় না নাকি। আমাকে এলাকায় তো সব লইয়ে চলে যেতে, কোন ফায়ে আলাভি পাইতে না। গরু চুরির ব্যবসা খুব বড় একটা ব্যবসা। এই একটা দেন গরুর মেয়াল, গরু মানে একসাথে সবাই জোটবদ্ধ অবস্থায় থাকে। আমাকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মাইয়া আমাকে হাতে উঠাই দিছে, আমরা সবাই আইয়ে পড়ছি ট্রলারের দিকে। আর সবাই গ্রামবাসী সবাই আইছে আমাকে বিদায় দিতে। ওই জনে জনে মেয়ে ছেলে পুরুষ নারী বুড়া টুড়া যারা আছে সবাই কিন্তু আইয়া আমাকে আউগাই দিছে ট্রলারে ওঠার লেগে। পুরো এলাকাবাসীর মন খারাপ, তাকে মাইয়ার বিয়ে দিয়ে দিছে। বুঝুনি তো, একটা মাইয়া একটা এলাকা দিয়ে চলে গেলে কী পরিমাণ কষ্ট হয়। মোরা সবার দিয়ে বিদায় লই যাইতে আছি। যাইতে যাইতে যদিও সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার যে পরিবেশ এটা আমাকে দেখামো যে আসলে কি সুন্দর পরিবেশ। সবাই চাই রয়েছে, আমরা যতক্ষণ পর্যন্ত আমাকে দেখছে ততক্ষণ পর্যন্ত সবাই চাই রয়েছে। মগো আইতে আইতে এককালে সন্ধ্যা হয়ে গেছে। দেখেন সন্ধ্যার যে কি পরিবেশ, সূর্যটা ডুবে ডুবে যায়, আর ওই সাগরের মধ্যে আমাকে টলা একটা অন্যরকম অবস্থা। এই সাগরের মোহনা দেখা যায়, যেদিন আমরা ঢুকছিলাম। এই যদি সিকিউরিটি থাকতে হলে মানুষে হাজার হাজার মানুষ এইতে দেখতে গেলে, রাইতে যদি একটা ক্যাম্প ফায়ার করা যায়, হেলথ অবস্থা সেই একটা অবস্থা। মেন কথা হচ্ছে বর্ষার আগে আগে আর শীতের শুরুতে যদি যাওয়া যায় তাহলে হচ্ছে মেন মজা। শীত শুরু হয়ে গেলে আর মজা নেই, আর বর্ষায় পড়লে তো মরার একটা ভয় আছেই, যে পরিমাণ তুফান হয়। ওই দেখেন কি সুন্দর সূর্য, আর ওই সামনে একটা নৌকা দেখা যায়, একটা অন্যরকম পরিবেশ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।